আজকে আমি ভাগ করছি মুরগির মাংস দিয়ে আলু দিয়া, তারপরে সিম দিয়া, আলু দিয়া, মাছ দিয়া ভাগ করছি। পুরা ভিডিও দেখেন। আজকে চলো হুজুরের খাবার আমার ঘরে, এই কারণে আজকে বেশি একটা ভাগ করা হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার আম্মু মুরগির মাংস খাইতেছে, পালের দুয়ারে বসছে। মানে মুরগির মাংস ভাজি করে রাখলাম, ওইটা পছন্দ করে খাইতে, তারা দিচ্ছে আর কি। অনেকগুলো খাইছে। তারপরে আমি মুরগির মাংস কষাইতেছি, মানে মশলা দিই মুরগির মাংস ভাগ করার জন্য। কষানো হয়েছে, মানে আমি সাথে আবার একটা টমেটো দিয়েছিলাম, আর আলু আর মাংস তো আমি আগেই বেজে রাখছিলাম। তারপরে এটি আবার অনেকক্ষণ লাগাতে কষাইতেছি। আবার হালকা পানি দিয়ে আবার একটু কষাই, যাতে মশলাটি এটির ভিতরে ঢুকে। এই কারণে কষানোর পরে যে আমি আবার জল দিয়ে দিমুনি। অনেকগুলো জল দিয়ে লাইছি, মানে আজকে ফাঁক করতে একটু দেরি হয়েছে। মানে সকাল ভোরে রুটি বানাইছি, রুটির পরে আবার করছিলাম আর কি। আর ওই যে সিম তরকারি মাছ দিয়া ওই ভাগ করছিলাম, যে এটা আর কষাইতেছি। মানে সাথে আবার একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে তারপরে আবার অনেকক্ষণ লাগাতে এটা কষাই নিছি, সেদ্ধ হয়েছে। তারপরে জল দিয়ে দিলাম। আর বলেছিল একটা সাথে লবণ দিই নেই, পরে দিয়ে আবার লবণ দিচ্ছিলাম, কষানোর সময় দিই নেই, বলে গেছিলো আজকে। আচ্ছা কীভাবে যে ফাঁক করছে আজকে আমি নিজেও ভাবতে পারি না। ভালো হয়েছে, মানে হুজুরের খানা থাকলে মাথায় একটা টেনশন লাগে। আজকে মানে পুরাই রান্না করছি। তারপর সাথে ডাল ফাঁক করছি, ডালটা আবার দেখাই নাই। এই যে আমার রান্নার পরে এটা পুরা রান্না শেষ করার পরে দেয় যে অনেক সুন্দর কালার মাংস, ডাল আর ওই যে মাছ তরকারি। আর ওই যে সাথে ডাল। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।